আমার সামনে একটা খবর আছে দর্শক। এই খবরটা আমার মধ্যে বেশ কিছু প্রশ্নের তৈরি করেছে এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হওয়া খুব অবান্তর নয়। যেই সিচুয়েশনটা প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য ধরে মানুষের মধ্যে কিউরিসিটি তৈরি হতে পারে। অনেক দূর গিয়ে তারা ফেসিবাদের দোসরদের সাথে মিটিং করে প্রধানমন্ত্রী। বক্তব্যটা আগে আবার আমি একটু রিপিট করি আপনাদের সামনে। সেটা হচ্ছে যে দেশে বিভ্রান্তি ছড়াতে একটি মহল সক্রিয় রয়েছে এবং অনেক দূর গিয়ে তারা ফেসিবাদের দোসরদের সঙ্গে গোপন বৈঠক করে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি যশোরের প্রোগ্রামে এটা বলেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, 5 আগস্টের ঐতিহাসিক পরিবর্তনের পর কিছু সুযোগ সন্ধানী গোষ্ঠী জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এদের একটি অংশ দেশের উন্নয়ন পরিকল্পনা ও বিএনপির রূপকল্প বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়। তিনি আরো বলেন, যারা একসময় টিকিট বিক্রি করে রাজনীতি করছে, মানে জামাতের দিকে তিনি ইঙ্গিত করছেন, জনগণের ম্যান্ডেট তাদের পছন্দ নয়, তারা বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অগ্রযাত্রা অব্যাহত করার চেষ্টা করছে। তারা বিএনপিকে বলছে ফেসিবাদের দোসর, কিন্তু 5 তারিখের পর তারাই ফেসিবাদকে ক্ষমা করে দিয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে অনেক দূরে গিয়ে তারা ফেসিবাদীদের দোসরদের সাথে মিটিং করে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বিএনপির মূল শক্তি জনগণ এবং দলটি কখনো বিদেশি শক্তির উপর নির্ভর করে রাজনীতি করে না। জনগণের সমর্থন নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে যাবে। এই হচ্ছে তারেক রহমানের মূল বক্তব্য। দেখেন, আওয়ামী লীগকে ক্ষমা করার কথা জামাতের আমির বলেছিলেন। সুতরাং প্রধানমন্ত্রী যে ইঙ্গিতটা করেছেন, তিনি যে জামাতকে ইঙ্গিত করেছেন, এটা খুব সুস্পষ্টভাবে বোঝা যায়। এবার দেশে এবং দেশের বাইরে ফেসিবাদের দোসরদের সঙ্গে মিটিং করে, তার মানে কি জামাতে ইসলামী এর মধ্যে আওয়ামী লীগের সঙ্গে কোনোভাবে সমঝোতার চেষ্টা করছে বা কোনো তাদের সাথে বৈঠক করছে এবং অনেক দূরে গিয়ে বৈঠক করে, এই কথাটারও যদি অর্থ আমরা এরকম দাঁড় করাই যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ অধিকাংশ নেতাকর্মী এখন দিল্লিতে। তো অনেক দূর বলতে তিনি কি দিল্লি বুঝিয়েছেন? আমরা অনেক আগে থেকেই জানি জামাতে ইসলামী পশ্চিমবঙ্গে একটা শক্তিশালী ভালো যোগাযোগ আছে। পশ্চিমবঙ্গে ইভেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে জামাতের একটা বোঝাপড়া আছে বলেই অনেকে আলাপ করেন। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে মুসলিম ভোট টানার জন্য বাংলাদেশে এবং বাংলাদেশ সীমান্তবর্তী জেলা সমূহে জামাতে ইসলামীর সঙ্গে তৃণমূলের কোনো কোনো নেতা কাজ করেন, এরকম প্রচার আছে। কিন্তু দিল্লিতে জামাতের অ্যাক্সেস নিয়ে অনেকের সন্দেহ আছে। দিল্লিতে গিয়ে যদি জামাত মিটিং করে তাহলে বিষয়টা কি দাঁড়ায়? গত নির্বাচনে 12 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দিয়েছে চোখ বন্ধ করে। তারা জামাতকে চায়নি বিকল্প হিসেবে, তাদের চোখে একমাত্র বিকল্প হিসেবে বিএনপিকে তারা খুঁজে নিয়েছে। কিন্তু নির্বাচনের পর এমন কি হিসাব হলো যে বিএনপির সঙ্গে দূরত্ব বাড়তে বাড়তে আওয়ামী লীগ জামাতকে টানবে বা জামাত আওয়ামী লীগকে টানবে? কোথায় যেন একটু খটকা লাগে না বিষয়টা? প্রধানমন্ত্রী তার জায়গায় থেকে তিনি নিশ্চয়ই অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য রাখেন। তার হাতে অনেকগুলো সরকারি এজেন্সি আছে, ইন্টেলিজেন্স আছে। সেই ইন্টেলিজেন্স নিশ্চয়ই নানানভাবে খোঁজ খবর রাখে। তারা কি এমন কোনো তথ্য দিয়েছে যে যেহেতু সরকারি দল বিএনপি এবং আওয়ামী লীগ এবং জামাত দুইটি অংশ এখন বিরোধী জায়গায় রয়েছে, ফলে বিএনপিকে বেকায়দায় ফেলার জন্য আওয়ামী লীগ এবং জামাত কোনোভাবে একটি সুতায় কোথাও এক জায়গায় দাঁড়াতে চায়, এরকম কোন ইকুয়েশন কি রাজনীতিতে এখন কাজ করছে কিনা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।